সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের টিকটকে ভাইরাল হওয়া হুজুরদের সেরা কিছু ওয়াজের অংশ বা ক্লিপ। সো আমি আর বেশি বকবক করবো না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এই লিস্টের প্রথম নম্বরে রয়েছে মিজানুর রহমান আজহারীর কলিজা কাঁপানো ওয়াজ। ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম টাকা আছে না? নাই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? নমরুদের ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কি না? এরপর 2 নম্বরে রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কলিজা ঠান্ডা করা কিছু কথা। আমার কোনো শত্রু নাই। আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলামী আমার, জাতীয় পার্টি আমার, হিন্দু আমার, বৌদ্ধ আমার, মুসলমান আমার, যারা মানুষ তারাই আমার। এরপর 3 নম্বরে রয়েছে ইন্ডিয়ার জনপ্রিয় ইসলামিক আলোচক ডাক্তার জাকির নায়কের জীবন পাল্টে দেওয়ার মতন কিছু কথা। যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে, নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুঁতে না পারে। কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে। তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে? আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে কি করে? আরেকটা উপদেশ, যদি কেউ ইট ছুঁড়ে মারে আপনার দিকে, এই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি। এরপর 4 নম্বরে রয়েছে গোলাম সরোয়ার সাঈদীর ভাইরাল উক্তি। তুমি গুনাহ করো, আমি বলি তুমি গুনাহ করো, নামাজে চলে আসো। ছাড়তে পারো না, তবু নামাজে আসো। তুমি মদ খাও, তবু নামাজে আসো। তুমি জেনা করো, তবু নামাজে আসো। তবু নামাজে আসো, তবু নামাজে আসো। এরপর 5 নম্বরে রয়েছে আবু তোহা মোহাম্মদ আদনানের মেয়েদের নিয়ে কিছু সংলাপ। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়ে। মানুষ তো অবশ্যই, তারপরে মেয়ে মানুষ। এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে, অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে। এরপর 6 নম্বরে রয়েছে আবরারুল্লাহ কাসিফের কষ্টের সেরা ওয়াজ। যদি কখনো কোনো কষ্ট পান, এটা যে কোনো ভাবেই হতে পারে। কোনো একটা সম্পর্ক ছিল, কাছের মানুষ কষ্ট দিয়েছে বা প্রিয় মানুষ কষ্ট দিয়েছে, কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন, অনেক কষ্ট পেয়েছেন আপনি। প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর গড। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আমার লাইফে ভালো যা ঘটে, খারাপ যা ঘটে, এটা সবকিছুই ক্ষমতা একজনের হাতে। তিনি কে? এরপর 7 নম্বরে রয়েছে আনিসুর রহমান আরশাফি হুজুরের কিছু ভাইরাল কথা। যে বন্ধু তোমার যেই সঙ্গী তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, একটা বার যে তোমাকে আল্লাহর বন্দিগির কথা শুনায় না, কসম বন্ধু, ছেলেরা একটা ছেলে হইলেও আমার কথা মনে রাখো, একজন হলেও আমার কথা শুনলো, মনে রাখো বাপ, ওইটা বন্ধু না, ওইটা বন্ধু না। যে তোমারে উলঙ্গ ছবি দেখায়, যে তার মোবাইলের অশ্লীল ছবি, কোন নারীর সাথে কোন নষ্টামি করছে, কোন মাইয়ার সাথে কোন অসভ্যতা করছে, এটা যে তোমারে গল্প শোনায় অথবা ছবি দেখায়, এটা বন্ধু না, এটা ইবলিস, এটা শয়তান ছাড়া আর কিছু না। এরপর 8 নম্বরে রয়েছে জামশেদ মজুমদারের দিন ইবনদের নিয়ে কিছু মেসেজ। কিন্তু এই তোমার মতো চালাক নামাজি দাড়িওয়ালা ছেলে আহলে হাদিস বলো নিজেকে, না নিজেকে জামাতি বলো, তাবলিগি বলো, ফুরফুরা বলো, আটরশি বলো, মাইজ ভান্ডারি বলো, কওমি বলো, হ্যাঁ মাদ্রাসার ছাত্র বলো, ভদ্র ঘরের ছেলে বলো, তুমি এটা করছো। তুমি একটা কোমলমতি আমার ছোট্ট শিশু বোন, তাকে তুমি ঘর থেকে বের করছো। আর তারপরে তোমার যখন কয়েকদিন তার সাথে থাকা হয়ে গেছে, সব কাজকর্ম তোমার শেষ, আর একটা মেয়েকে দেখে বলতেছো যে লা 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 হারাম, আমি আজহারি সাহেবের ওয়াজ শুনেছি, এগুলো হারাম। সো তুমি তোমার পথে, আমি আমার পথে। এই মেয়েটা এখন তোমার জন্য ব্যাকুল হয়ে গেছে, সে তোমার সাথে কথা বলতে চাইতো না, তুমি তার সাথে 5 ঘন্টা কথা বলেছো। এখন এই মেয়ের সাথে তুমি একদম কথা বলা বন্ধ করেছো। মেয়ে একদিকে পাগল, তুমি তো আরেকজনকে নিয়ে খুশি আছো। এরপর 9 নম্বরে রয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ইমোশনাল স্ট্যাটাস। ছেলে তোমারই তো কথা, অমুক না হলে আমি বাঁচবো না, অমুককে আমাকে বিবাহ করাই লাগবে, তোমার মাথায় গোবর আছে। কয়দিন পরে ওই মেয়ে তোমার মুখে লাথি মেরে যাবে, তোমার হিসাব নেই। মেয়ের পাগল হও কেন, তোবা করো আজ থেকে, হিসাবই নিয়ে আসবা না মাথায়। ওর কথাই নাই, ওর গল্প নাই তোমার কাছে।
ও তোমার জীবন ধ্বংস করবে। এরপর 10 নম্বরে রয়েছে সৈয়দ মোকাররম বাড়ির যুবকদের নিয়ে কিছু কথা। মানুষটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, সে তো আমার হয়ে থাকলো না, আমি ধরে রাখেও তাকে পারলাম না। একটা কথা মনে রাখবেন, যে আপনার সে আপনারই থাকবে, আর যে আপনার নয় সে চলেই যাবেই যাবে। আর ধরে রেখে কষ্ট বাড়ানোর কোনো দরকার নেই। আর আপনার যদি ধরে রাখতে হয় তাহলে আল্লাহ এবং রসুলের প্রেমের রশি দিয়ে ধরেন।